তো এখন হচ্ছে আমরা হাটের সব থেকে বড় গরুর সামনে আছি, গরু নামতেছে। তো দেখেন কিভাবে নামায়, ওই যে। আর এখানে এসে অনেক গরু দেখছি, কিন্তু গরু দেখার ভিতরে কিন্তু একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে বড় গরু ছোট গরু দাম কেমন চাচ্ছিলেন আর কি? 25 লাখ। তো দাম হচ্ছে দুইটা গরুর দাম হচ্ছে 25 লাখ। আলহামদুলিল্লাহ এখন ক্রেতা মোটামুটি আছে। তো সবাই আসলি করে যেতেছে নাকি? জি জি আশীর্বাদ আছে, সবকিছু সুন্দরভাবে চলছে। জি আলহামদুলিল্লাহ সব সুন্দর যাচ্ছে। ক্রেতার উপস্থিতি কেমন, মানে মানুষ কেমন আসতেছে এখানে দেখতে, গরু ভালো। দেখতে? দাম বলছে কেমন? ভালো, তিন পার্টি আইছে। গরুটা কেমন লাগে? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ কাজী নামুল ইসলাম ফ্রম মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ওয়েলকাম টু দিস ব্লগ। তো এখন হচ্ছে আমি গরুরহাটে আছি, আর এটা হচ্ছে আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী শ্মশানঘাটের আর কি হাট এটা বলা হয়। তো এই হাটে আসছি আমি রিসেন্টলি, হচ্ছে অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে, যেটা আপনারা অনেকেই জানেন। আর হাটের আজকে পুরো আপনার পরিস্থিতি যেগুলি থাকবে অনেক কিছুই তুলে ধরার চেষ্টা করব। আর এই হচ্ছে রাকিব। তো আজকে আমার সাথে হচ্ছে রাকিবই আসছে, আর কেউ আসে নেই। তো চলেন আজকের ব্লগটা শুরু করা যাক। খবরে খান দেরি হইয়া যায়, হাত লাগে ঈদের নামাজ ঘড়িও হালায় ভাইটা। ওই ছোট গরুর লাগে পারস না, ছোট মরিচে জাল বেশি। তো এই গরুটার হচ্ছে দামাদামি করা হচ্ছে, রিসেন্টলি হচ্ছে ভাইরা দামাদামি করছে, আর এখন হচ্ছে উনি দামাদামি করতেছে। ভাই আসসালামু আলাইকুম, উনি দাম কত বলছে? ভাইয়া এটা চাইছিল হচ্ছে 1,80,000। 1,80,000 টাকা। আর আপনার কত বলছেন? 120। 1,20,000 টাকা। যাক, গরু অনুযায়ী দাম খারাপ বলে নেই, বাট বর্তমান বাজার মূল্য হচ্ছে অনেক বেশি, এই কারণে হচ্ছে গরুর দামটা অনেক বেশি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা হাটের সব থেকে বড় গরুর সামনে আছি, আর এই বড় গরু হচ্ছে লালন পালন করছে হচ্ছে আমাদের কাকা। তো কাকা আপনার নামটা? আমার নাম আনোয়ার মন্ডল। কাকার নাম হচ্ছে আনোয়ার মন্ডল। তো কাকা আপনি কোথা থেকে আসছেন? আমি কুষ্টিয়া আইছি। কুষ্টিয়া থেকে আসছেন। তো গরুটা হচ্ছে এইটা, আর এই গরুর দাম কেমন চাচ্ছিলেন? আমি গরুর দাম চাইবো 12 লাখ। 12 লক্ষ টাকার গরু আমাদের চোখের সামনে। এখন পর্যন্ত ক্রেতা কোনো দাম বলছে? বলছে কত বলছে? 5,50,000, 6 লাখ, 6,20,000। ক্রেতার উপস্থিতি কেমন, মানে মানুষ কেমন আসতেছে এখানে দেখতে, গরু ভালো। দেখতে? দাম বলছে কেমন? ভালো, তিন পার্টি আইছে। কত হইলে ছাড়বেন এমনি? আমি মানে মনের ভিতরে কি ইচ্ছা আছে যে এত হইলে ছেড়ে দিব? আনুমানিক একটা 7 লাখ একটা আশায় আছে। 7 লাখের একটা আশা আছে। আশা। আচ্ছা, তো গরু হচ্ছে 12 লাখ চাচ্ছে, 7 লাখের একটা আশা আছে। আইসা নিয়ে যেতে পারেন এখান থেকে। এখানে আসবেন একদম 1 নম্বর কাউন্টারের সাথে, শ্মশানঘাটের এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো মহিষ কটা আনছেন? মোট 4টা আনছি। 4টা মহিষ আনছে। তো দাম কেমন চাচ্ছেন? এটা 6 লাখ চাচ্ছে জোড়া। জোড়া 6 লাখ করে, জোড়া মানে পিস 6 হচ্ছে 3 লাখ করে। 3 লাখ। তো দুই জোড়া তো মহিষ আনছেন, 6 12 লাখ টাকা যাচ্ছে। না এটা বেশি আছে, এটা দাম বেশি। এটা 12 লাখ। আচ্ছা, জোড়া 12 লাখ। জোড়া 12 লাখ। তো এটা হচ্ছে জোড়া 6 লাখ, আর এটা হচ্ছে জোড়া 12 লাখ টাকা। আর এটা হচ্ছে শ্মশানঘাটের হাট নাকি? জি হ্যাঁ। তো এই মহিষ নিতে হলে অবশ্যই শ্মশানঘাটের হাটে আসতে হবে। হাটের ভিতরে আপনারা হচ্ছে শ্মশানঘাটে আসছি, আর এখানে এসে অনেক গরু দেখছি, কিন্তু গরু দেখার ভিতরে কিন্তু একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে বড় গরু ছোট গরু। তো আমি এখন আছি হচ্ছে সবচেয়ে বড় গরু, একটু আগে দেখাইছি, হয়তো এটা থেকে একটু ছোট হবে, বাট কোনো অংশে কিন্তু কম না। তো এই গরু হচ্ছে এই কাকার। তো কাকা এই গরুগুলি কোথা থেকে আনা হয়েছে? চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গার গরু এগুলি? তো এই দুইটা গরু নাকি আরো আছে? অনেক আরো আছে, আরো অনেক 40টা গরু আনা হয়েছে। তো এই দুইটাই তো মনে হয় সবচেয়ে বড়। তো দাম কেমন চাচ্ছিলেন আর কি? দুটো দাম দিছি 25 লাখ। তো দাম হচ্ছে দুইটা গরুর দাম হচ্ছে 25 লাখ, আপনারা বুঝতে পারতেছেন, মানে 12.5 লাখ করে। দাম দরের সুযোগ আছে। আচ্ছা, দাম দরের সুযোগ আছে। তো এখন পর্যন্ত কেউ দাম বলছে? বলছে। কেমন বলছে আনুমানিক দাম? কেউ বলছে 7 লাখ, কেউ বলছে 6.5 লাখ। 7 লাখ, 6.5 লাখ বলেও দিছে। তো যদি এই গরু এখনো আছে, যদি কারো ভাগ্যে থাকে বা নিতে চান, সেক্ষেত্রে হচ্ছে শ্মশানঘাটে চলে আসতে পারেন। তো এখন হচ্ছে আমি পুস্তকলার একদম সাথে আছি, আর এখানে এই যে দেখেন, আর এখানে সুন্দর ব্যবস্থা করে দিছে আর কি। যারা ব্যাপারী আছে ওনারা অনেকেই পানি নিচ্ছে, আর এই যে ঠিক বাম সাইডে হচ্ছে পুলিশ ভাইরা আছে। তো ওনারা সর্বক্ষণিক হচ্ছে ওনাদের দায়িত্ব পালনের জন্য এখানে রাখা হয়েছে। আর ও যে হচ্ছে রাকিব, ওরা রেখে এখানে আসছি। তো চলেন একটু সামনের দিকে আগানো যায়। তো দেখতে দেখতে এখন হচ্ছে গরুর ভিডিও করলাম, মহিষের ভিডিও করলাম, সব দেখাইলাম। তো এখন হচ্ছে ছাগল দেখে ফেলেছি, ছাগলের ভিডিও করতেছি। তো কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো কাকা ছাগল আনছেন কয়টা? 7টা আনছি। 7টা ছাগল আনছে। তো দাম কেমন চাচ্ছেন? দাম তো চাচ্ছি মেলার ছোট বড় আছে, কোনোটা আচ্ছা। 26,000 চাচ্ছি, কোনোটা 23,000 চাচ্ছি, কোনোটা 17,000 চাচ্ছি। তো এই ছাগলগুলি কোন জায়গার? দিনাজপুরে। দিনাজপুর থেকে আসছেন এখানে ছাগল বিক্রি করার জন্য? তো এই যে এটা তো মনে হয় সবচেয়ে বড় নাকি? হ্যাঁ। তো এই সবচেয়ে বড়টার দাম কত? এটা চার দাম 26,000। 26,000 টাকা সবচেয়ে বড় ছাগল যেটা আর কি, এটা 26,000 চাচ্ছে। কত হলে ছাড়বেন? এটা
18-19 হলে ছাড়বো। আচ্ছা, আর এই যে এগুলি তো ছোট নাকি? হ্যাঁ। ছোটগুলির দাম কেমন? ওটা 16, 13, 14 যা যেমন কোনো ক্রেতা দাম বলছে এখনো? বলছে। ওইটা একটা বলছে 12.5, একটা 13 বলছে। ও আচ্ছা, 12.5 13 বলছে, তারপর হচ্ছে ছাড়ে নেই। আর হ্যাঁ, ভিডিও কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর কোথায় ভুল হয়েছে তাও জানিয়ে দিবেন। আর হ্যাঁ, হাটে আসবেন অবশ্যই গরু কেনার জন্য। আসসালামু আলাইকুম। চোখের সামনে হচ্ছে গরু বিক্রি হয়েছে, তো ওই টাকার হচ্ছে হাসলি দিতেছে। তো এটা হচ্ছে 1 নম্বর কাউন্টার, আর 1 নম্বর কাউন্টার ভিতরে হচ্ছে আপনার সম্ভবত 5% করে হচ্ছে আপনার হাসলি ধরা হয়েছে। তো এই হাসলি দেওয়ার জন্য ওই যে দেখতে পারতেছেন 5% করে হচ্ছে হাসলি। তো 1,25,000 টাকায় সম্ভবত 5% হচ্ছে 6,000 কত জানি আসছে, আমি আর সঠিকভাবে খেয়াল করি নাই। একটু আগে হচ্ছে ট্রাক আসছে, আর এই হচ্ছে গরু নামতেছে। তো দেখেন কিভাবে নামায়, ওই যে। তো অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যখন গরু নামাবে কখনোই সামনে দাঁড়াবেন না, কারণ এই ক্ষেত্রে হচ্ছে আপনার অনেক সময় গুতা দিয়ে দিতে পারে। তো সেফটি মেনটেন করবেন। আর হ্যাঁ, গরু হাটে অবশ্যই হাঁটার সময় সবসময় সেফটিটা মেনটেন করেই চলা ভালো। তো হাটে কিন্তু পর্যাপ্ত সবকিছুর ব্যবস্থা করা হয়েছে। দেখেন এই যে এটা হচ্ছে খাবারের দোকান, তো আর কি হোটেল বলা যায়, হোটেলের মতো করে করছে। এখানে হচ্ছে এই যে দেখেন খাবার আছে, ভাত আছে, তরকারি আছে। এখন আবার ওই যে হচ্ছে এখানে রান্না বান্না করতেছে। তো এখানে এসে আর কি খাবার দাবারও ওনারা খাইতে পারবে, সুব্যবস্থা করা আছে। আর হ্যাঁ, তো চলেন আমরা হাটটা আরো সুন্দর করে ঘুরি। সাইদুল নামের একটা বাচ্চা হারানো গিয়েছে। সাইদুল নামের একটা বাচ্চা হারানো গিয়েছে, 9 বছর বয়স। যুবক গিয়েছে, 9 বছর বয়স। যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন 1 নম্বর কাউন্টারে যোগাযোগ করবেন। 9 বছর বয়স। তো এখন হচ্ছে আমরা বাসে চলে যাচ্ছি, আর ইয়েস ইনশাল্লাহ খুব শীঘ্রই হচ্ছে কুয়াকাটার ব্লগ চলে আসবে, ওটার জন্য একটু ওয়েট করতে হবে। এক বছরে তুই আর খুশি আমরা মুসলমান।